আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। প্রথমেই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব যে সুন্নাহর আলোকে শ্রম উপার্জনের গুরুত্ব সম্পর্কে যদি কিছু বর্ণনা করতেন আমাদের। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি আজকে তুলে ধরেছেন, কারণ সাধারণত আমরা সুন্নাহর আলোকে ইবাদত বন্দেগী যেটা আমরা বুঝি, জিকির ওয়াজিফা ইত্যাদির ফজিলতই জানতে চাই। আসলে শ্রম করা, কর্ম করা, রিক্সা চালানো, মোট বওয়া অথবা রাজমিস্ত্রির, এটাও যে ইবাদত বা এটাও কিন্তু ফজিলত আছে, এটা আপনি আজকে নতুন করে আমাদের দর্শক মণ্ডলীর সামনে তুলে ধরেছেন। আসলে কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে নবীগণ, রসুলগণ, তোমরা পবিত্র খাদ্য ভক্ষণ করো এবং নেক কর্ম করো। তোমরা কি করছো তা আমি অবগত আছি। তাহলে দেখা গেল নেক কর্মের আগে পবিত্র খাদ্য ভক্ষণ করা। এ ব্যাপারে কোরআনে অনেক নির্দেশ রয়েছে। যেমন এক জায়গায় অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। জমিনে যা পবিত্র খাদ্য রয়েছে তা তোমরা ভক্ষণ করো হে মানব জাতি, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই পবিত্র খাদ্য ভক্ষণ করার প্রথম কথা হলো পবিত্রতা। একটা হচ্ছে কোনো বিষয় পবিত্র, যেমন গরু পবিত্র হালাল, শুয়োর হারাম। আর একটা হলো যে পবিত্র উপার্জনের গরু হালাল, কিন্তু কেড়ে নেওয়া গরু হারাম, চুরি করে গরু হারাম, যৌতুকের গরু হারাম। এই যে পবিত্র খাদ্য খাওয়া, যেটা নেক কর্মের আগের ইবাদত, এটা হাদিস শরীফে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, নির্দেশনা রয়েছে, যা থেকে বোঝা যায় যে পবিত্র হালাল উপার্জন করা এটা মুমিনের জীবনের অন্যতম ফরজ ইবাদত। এ ব্যাপারে কিছু হাদিস, এই শব্দ আছে, প্রত্যেকটা সনদে কিছু দুর্বলতা থাকলেও তলবুল হালাল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে হালাল খাদ্য উপার্জন করা, হালাল সম্পদ উপার্জন করা ওয়াজিব বা ফরজ, এটা হাদিস শরীফে বলা হয়েছে। এই হাদিসের সনদে কিছু কথা থাকলেও আল্লামা হাইতামি তার মাজমাউজ জাওয়ায়েদ এবং আল্লামা মুনদিরি তার তারগিব ওয়া তারহিব, দুজনেই এটাকে হাসান বলেছেন। এছাড়া এই অর্থে আরো অনেক হাদিস রয়েছে। তাহলে কি এটা আমরা বলতে পারি যে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাদ্য ভক্ষণ করা, হালাল উপার্জন করা শর্ত? জি। তাহলে কি ফরজ বা নফল বা সকল ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া না হওয়া নির্ভর করে হালাল উপার্জনের উপর? হালাল উপার্জনের উপরেই সকল ইবাদতের কবুলিয়াত নির্ভর করে, এবং এজন্যই ইসলামী শরিয়াতে উপার্জন করাটাকে বড় ইবাদত বলে গণ্য করা হয়েছে। এ ব্যাপারে হাদিস শরীফে অনেক নির্দেশনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আবদুন তাআমান কাত্তু আতইয়াবা মিন আমালি ইয়াদিহি। অন্য রিওয়ায়াতে মা কাসাবা আবদুন কাসবান, একজন মানুষ যে উপার্জন করে, খাদ্য ভক্ষণ করে, নিজে কায়িক শ্রম করে, নিজের হাতে উপার্জন করে যে ভক্ষণ করে, এর চেয়ে পবিত্র আর কিছুই হতে পারে না। আর রাসূলগণ, নবীগণের সুন্নত এটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর আম্বিয়াগণ, বিশেষ করে দাউদ আলাইহিস সালাম, নিজে কর্মকারের কাজ করে, নিজে শ্রম করে নিজের উপার্জন করতেন এবং তার উপরে নির্ভর করতেন। অন্য হাদিসে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক বলছেন, মদিনায় শেষ বয়সে তিনি সাহাবীদেরকে বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। قالوا وأنت يا رسول الله قال كنت أرعى غنما لأهل مكة على قراريط। আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন, সবাই শ্রমিক কর্ম করতেন, রাখাল ছিলেন। সাহাবীগণ প্রশ্ন করলেন, আপনি কি করতেন আপনার প্রথম জীবনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি প্রথম জীবনে মক্কাবাসীদের ছাগল নিয়ে পয়সার বিনিময়ে ছাগলগুলো মরুভূমিতে নিয়ে চড়াতাম, মাঠে চড়াতাম। তাহলে শ্রম করা নবীগণের সুন্নত, শ্রম করা আল্লাহর ইবাদত। হযরত আয়েশা বলছেন, বুখারীর হাদিস, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মালা আনফুসিহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ সবাই শ্রমিক ছিলেন, সবাই শ্রমিক ছিলেন, কেউ মানে বসে খাওয়ার লোক ছিলেন না, যেটা আমরা অনেক সময় দুঃখজনক যে আমরা বসে খাওয়াটাকে অনেকে গুরুত্বপূর্ণ মনে করি। এবং তারা নবুয়তের দায়িত্ব পালন ছাড়াও
নবুয়তের যে বিশেষ দায়িত্বটি সেটি পালন ছাড়াও তাদের উপার্জনের জন্য তার একটা সময় ব্যয় করেছেন, সময় ব্যয় করেছেন। এরপরে সবচেয়ে অনেক হাদিসের ব্যাপারে একটা সহিহ হাদিস আমরা আলোচনা করি অন্তত স্বল্প পরিসরে। তাবারানী হাদিসটা রিওয়ায়াত করেছেন, মুহাদ্দিসগণ সবাই সহিহ বলেছেন, আল্লামা মুনজিরি, শেখ নাসিরুদ্দিন নানুরা, আল্লামা সুয়ুতি। কাব ইবনে আজুরা সম্ভবত বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে বসে আছেন সাহাবীদের নিয়ে, এক যুবক চলে গেল পাশ দিয়ে। ফারাও মিন জালাদিহি ওয়া নাশাতিহি ফাকালু লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ قال لو كان هذا إن كان هذا خرج يسعى على أولاد له صغار فهو في سبيل الله وإن كان خرج يسعى على والدين له شيخين كبيرين فهو في سبيل الله وإن كان خرج يسعى على نفسه ليعفها فهو في سبيل الله سبحان الله يا رسول الله এইরকম একজন যুবক যদি আল্লাহর রাস্তায় নিয়োজিত থাকতো, আল্লাহর রাস্তায় ইসলামী রাষ্ট্রের সংরক্ষণে অথবা আল্লাহর রাস্তায় ইবাদত বন্দেগীতে, আল্লাহর দ্বীনের দাওয়াতে, ইলম শিখতে এই তার যৌবন শক্তি উদ্দীপনা ব্যয় করতো, কতই না ভালো হতো। তা আমরা সাধারণত আল্লাহর রাস্তায় বলতে এগুলোই বুঝি, ইলম, ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তার কনসেপশনটাই উল্টে দিলেন। তিনি কি বললেন? এই যুবক যদি বাজারে যে শ্রম করে, নিজে পরিশ্রম করে তার সন্তান স্ত্রীর ভরণ পোষণ করবে, বউয়ের শাড়ি কিনবে, এজন্য বেরিয়ে থাকে, তাহলে পারে যতক্ষণ সে কর্মে নিয়োজিত থাকবে, রাস্তায় চলবে, আল্লাহর রাস্তায় থাকার মতো সওয়াব তার আমলনামায় হবে। সুবহানাল্লাহ। তার যদি সন্তান না থেকে থাকে, তার বৃদ্ধ পিতামাতাকে খাওয়ানোর জন্য উপার্জনের নিয়তে বেরিয়ে থাকে, তাহলেও সে আল্লাহর রাস্তায় রয়েছে। সুবহানাল্লাহ। তার সন্তান বা পিতামাতা নেই অথবা প্রয়োজন নেই, সে যুবক, সে নিজের পায়ে দাঁড়াতে থাকে, পরমেক্ষাপেক্ষ হবে না, নিজে উপার্জন করে খাবে, ব্যয় করবে, দান করবে, এই উদ্দেশ্যে যদি সে বেরিয়ে থাকে, তাহলেও যতক্ষণ সে মানে কর্ম করবে, পথে চলবে, সে আল্লাহ রাস্তায় চলার সওয়াব পেতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রম উপার্জনের ফজিলত সম্পর্কে এত চমৎকার ভাবে জানতে পারলাম যে এটা একটা ইবাদত কবুলের পূর্ব শর্ত এবং এটি একটা ইবাদত, এটাই এবং এটা মানে খুব বড় ইবাদত যে একজন মানুষ, আমরা আমাদের দেশের পরিবেশে একজন কৃষক যখন নাঙল নিয়ে বেরোন, রিক্সা চালক রিক্সা নিয়ে সকালে বেরিয়ে পড়েন, একজন শ্রমিক শ্রমের জন্য বেরোন, রাজমিস্ত্রি কর্মের জন্য, চাকুরিজীবী, তারা যখন নিজের আত্মনির্ভরশীল হয়ে চলার জন্য, পিতামাতা, সন্তান, স্ত্রী, পুত্রের ভরণ পোষণের জন্য কর্মে যান, এই কর্মটা যতক্ষণ রত থাকেন, এটা তার একটা ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস সুন্নাহ ট্রাস্ট 01715400640।